আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ এবং আমাদের সাংগঠনিক ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবগত যে আজকে প্রায় 3 দিন একটি ঘটনা নিয়ে আমাদের সাংগঠনিক ভাই বন্ধু এবং অনেক দায়িত্বশীল বিরক্ত এবং তাদের প্রতিক্রিয়া খুবই কঠিন। দেখুন, এই প্রতিক্রিয়াটা দায়িত্বশীল বৃন্দ কীভাবে নিচ্ছেন আমরা জানি না, তবে আমরা যারা এই ভূখণ্ডে একটি সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছি, এই সংগঠন আমাদের আবেগ, এটা আমাদের বিবেক। কিছু ক্ষেত্রে আমাদের এই সংগঠনের জন্য আমাদের বিভিন্ন ভাইয়েরা জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, জেল খেটেছেন, রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন। তো এই আবেগ এবং বিবেকের সংগঠনের বিষয়ে বিস্তর দাবি থাকবে, বিস্তর অনুরোধ থাকবে, এটা স্বাভাবিক। সংগঠনের কর্মী, সমর্থক এবং দায়িত্বশীল বৃন্দ কখনো চায় না যে সংগঠন এমন কোনো কাজ করুক যে কাজের কারণে কর্মী এবং সহযোগী দায়িত্বশীল বৃন্দ মাঠে কথা বলতে গিয়ে, সংগঠনের প্রচারণা করতে গিয়ে কোনো প্রকার হেয় প্রতিপন্নতার শিকার হোক। আমার মনে হয় না এটা কেউ চায়। আমরা চাই আমাদের সংগঠন কলঙ্ক মুক্ত থাকুক, অভিযোগ মুক্ত থাকুক। অভিযোগ থাকবে না বিষয়টা এমন না, তবে এমন কোনো অভিযোগ থাকা আসলে মানানসই না যেটা দেশের স্বার্থ, জাতির স্বার্থ, দিনের স্বার্থকে লঙ্ঘন করে। তো কি বলার, আমরা বিগত সময়ে এমন অনেক অভিযোগ দেখতে পাই সংগঠন সম্পর্কে, যেটা আসলেই অনেক ক্ষেত্রে কাম্য নয়। আমরা যারা ইসলামী সংগঠন করি, তারা আল্লাহর কাছে ক্ষমতা চাই, আর বিশেষ করে মাঠে কাজ করি। তো আসলেই ক্ষমতা আল্লাহর কাছে চাইতে হবে আর মাঠে কাজ করতে হবে জনগণের মাঝে। তাহলে হতে পারে যে একটা সামগ্রিক বিপ্লব সম্ভব। আর ক্ষমতার জন্য আমরা বিদেশি কোনো সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের শরণাপন্ন না হই। এতে করে একটি বিষয় ঘটে, সেটা হচ্ছে গিয়ে তাওয়াক্কুল আল্লাহর থেকে সরে গিয়ে সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের উপর চলে যায়। আর এই কথাগুলা আমাদের সংগঠনই আমাদেরকে শিখিয়েছে। সুতরাং আপনাদের কথা দিয়ে আপনাদেরকে নসিহত করা সময়ের ব্যাপার মাত্র।